আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে বড় ধাক্কা লেগেছে। সরকারি পর্যায়ে যোগাযোগ কার্যত বন্ধ, সীমান্ত সমস্যা, নদীর পানি বণ্টন সহ দ্বিপক্ষীয় নানা বিষয় ঝুলে গেছে। আমদানি রপ্তানিও বিঘ্নিত, দোষারোপের কারণে বাড়ছে উত্তেজনা। এর মধ্যে সংখ্যালঘু ইস্যু সামনে এনে ভারত সরকার দেশটির গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম সমন্বিতভাবে বাংলাদেশ বিরোধী প্রচারে নেমেছে। বেশিরভাগ ক্ষেত্রে বিকৃত, মিথ্যা ও ভুল তথ্য এবং গুজব ছড়ানো হচ্ছে। তবে জবাবে বাংলাদেশ খুবই সতর্ক। কূটনৈতিক সূত্রের ভাষ্য, এই অবস্থানের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিলেও দিল্লির আন্তরিকতা বুঝতে চাইছে ঢাকা এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। এরপর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোনে অভিনন্দন জানান, কিন্তু এর পরের প্রেক্ষাপট বদলে গেছে। দুই দেশের বর্তমান সম্পর্ককে বলা চলে অনেকটা সাপে নেউলে। এই সম্পর্কের পেছনে কূটনৈতিক বিশ্লেষকদের ভাষ্য হচ্ছে, শেখ হাসিনার পতন কোনোভাবেই মেনে নিতে পারছে না বিজেপি সরকার। কিন্তু দিল্লির হাতে খেলার মতো খুব বেশি কার্ড না থাকায় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রতি বেশি মনোযোগী হয়ে ওঠে এবং বাংলাদেশকে আঘাত করার ন্যূনতম সুযোগটিও তারা হাতছাড়া করছে না। অন্যদিকে ভারতের প্রোপাগান্ডার বিপরীতে অন্তর্বর্তী সরকার বিশ্বের সামনে সঠিক চিত্র তুলে ধরতে পারছে না। এই কারণে আন্তর্জাতিকভাবে ঢাকা প্রশ্নের মুখোমুখি হচ্ছে। এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে জাতীয় দৈনিক সমকাল। সমকালের প্রতিবেদনে বলা হয় যে, ভারত সরকার ও তাদের গণমাধ্যমের ভূমিকার জবাবে ডক্টর ইউনূস সরকারের 3টি দুর্বলতা চিহ্নিত করেছেন সাবেক কূটনীতিক ও বিশ্লেষকরা। তারা করণীয় সম্পর্কেও বলেছেন। প্রথমত, ভারত কোনো বিবৃতি দিলে কেবল নদে চড়ে বসছে ঢাকা, অথচ এসব ক্ষেত্রে আগে ভাগে বাংলাদেশকে সক্রিয় হতে হবে। দ্বিতীয়ত, সব অপপ্রচার নিয়ে বাংলাদেশ মাথা ঘামাচ্ছে না, প্রতিক্রিয়া দেখাচ্ছে বাছাই করে। তৃতীয়ত, ঢাকা থেকে প্রচার বিবৃতির ভাষা খুবই নমনীয়, অথচ যথাযথ ভাষা প্রয়োগ করা খুবই জরুরি। নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন যে, ভারতের বর্তমান আচরণে মনে হচ্ছে যে 2009 সাল থেকে 5 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে কোনো সংখ্যালঘু ছিল না। আওয়ামী লীগ আমলে প্রকাশ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করে, সে সময় ভারত নীরব থেকেছে। আওয়ামী লীগ আমলে সংখ্যালঘু নির্যাতনের অসংখ্য ঘটনা ঘটলেও ভারত শুধু হাসিনার কারণে চুপ থেকেছে। এখন সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ রাজনৈতিক বা অন্য কোনো কারণে আক্রান্ত হলেও সেখানে সাম্প্রদায়িকতা খুঁজছে ভারত সরকার। এখন এমন একটি প্রেক্ষাপটে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দুই দেশের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আয়োজন চলছে। নিয়মিত স্বাভাবিক সম্পর্ক চালিয়ে নিতে প্রস্তুত আছে বাংলাদেশ। তবে এক্ষেত্রে ভারতের আন্তরিকতা ঠিক কতটুকু তা বুঝতে চাইছে ঢাকা। অবশ্য এফওসিতে হাসিনা ইস্যুতে আলোচনার কোনো প্রস্তুতি এখন পর্যন্ত নেয়নি বাংলাদেশ, কারণ তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাইছে না ঢাকা। এই জন্য সম্প্রতি এফওসি কেন্দ্র করে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে হাসিনার প্রসঙ্গ তোলাই হয়নি। তবে শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা এলে এই ইস্যুতে অগ্রসর হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রটি জানিয়েছে।